রেডি হ্যাঁ তো এক্সপিরিয়েন্স একটু বলুন। আচ্ছা, প্রথমত অনেক দিনের একটি কাজ। আমরা প্রত্যেক মাসে একটা লটে শুটিংটা করেছি। তো আমি আমার আমার মানে আমার হাত পা কাঁপছে যে মানুষগুলোর সাথে এতদিন এমন কাজ দৃশ্য করেছি, গ্রামে সেই এখন মানুষগুলোর কম সাথে দেখা হয়তো যায়। দেখা হবে, কিন্তু যে পরিবারটা তৈরি হয়েছে আমাদের আসলে আমাদের সিনের বাইরেও আসলে আমাদের খুব দারুণ সম্পর্ক তৈরি হয়েছে প্রত্যেকটা চরিত্রের সাথে। আমার ভীষণ খারাপ লাগছে এবং এই খারাপ লাগার অনুভূতিটা আমি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না, কারণ এটা একান্তই হচ্ছে। কারণ দিন শেষে আমি একটা আমি খুবই সাধারণ একটা মেয়ে। যেটা হয় আমি খুবই আবেগী। আমার মনে হয় যে আমার পরিবারে যতটুকু টাইম আমি স্পেন্ড করি তার থেকে অনেক বেশি সময় মনে হয় আমি আমার কাজে স্পেন্ড করি। এই কাজে যে মানুষগুলোর সাথে আমি সবসময় কাজ করি তারা আসলে আমার লাইফের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র হিসেবে কাজ করে। তো ডেফিনেটলি অনেক খারাপ লাগছে। আপনার তো শুটিংয়ের অভিজ্ঞতা অনেক বছর, তো এমন কোনো অভিজ্ঞতা আছে যে আপনি শুটিং ইউনিটে গিয়ে আপনার হঠাৎ করে আপনার ডায়লগটা ভুলে গেলেন বা ডেট ভেঙে গেল? ভাই এটা তো রেগুলার হয়, এখনো অনেক কিছু মানে ভুলে এত বছর যায়। পরে হ্যাঁ, আসলে শেখার কোনো সময় থাকে না, বয়স থাকে না। এবং আমার তো মনে হয় যে আমি এখনো ভাই ওরকম কিছু শিখেও ফেলি, করিও নি, এখনো শিখছি। এবং এখনো আমার যারা আমার সাথে কাজ করে, আমার সহশিল্পী, আমার পরিচালকরা যারা আছেন তারা সবসময় আমাকে শেখায় এবং আমি ডেফিনেটলি তাদের মতো করে করার চেষ্টা করি। বাট হ্যাঁ, আমি আমার জায়গাতে সবসময় চাই যে ভালো করে করার, এই আগ্রহটা এখনো কাজ করে। এই যে আমাদের গল্পের যে চরিত্রটা খায়রুল বাসার এবং তোমার টুকিটা এটা খুবই পপুলার একটা মানে এটা কেমন এনজয় করছো তোমাদের আচ্ছা, এটা এই যে একটু আগেই তো আপনাদের মধ্যে একদম বললাম যে আমাদের এই জুটিটাকে তারা খুব পছন্দ করে এবং তার ওয়াইফ বলছিল যে আমাদেরকে এটা পছন্দ করে। তো হ্যাঁ, সবাই আমাদের এই চরিত্রটাকে এত দারুণভাবে গ্রহণ করেছে। তারা অনেক সময় চিন্তা করে যে হ্যাঁ ওনারা মনে হয় এরকমই। তো এই যে ভাবনাটা, এই জায়গাতে আমরা সার্থক যে আমরা এই জিনিসটাই চেয়েছি যে দর্শকের কাছেও ওই বিলিফটা যাতে হয় যে হ্যাঁ আমরা যেই সিচুয়েশান আছে সেই সিচুয়েশানটা যাতে তারা face করতে পারে। এই যে ভাইরাল সময়ে এমন একটা কাপলের আলোচনা হচ্ছে, এটা তো একটা মানে অর্ডিনারি না, এটা এক্সট্রা অর্ডিনারি। তো তো হ্যাঁ তো মানে এখন তো সবাই ভাইরাল হতে চায়, সব কিন্তু মানে এখন সবাই আছে নেগেটিভিটি নিয়ে। তো এমন টাইমে এরকম একটা কাপল আসলে মানে এটা আসলে অনেকদিন পর আসলে এরকম দেখা, তো এটার আসলে কেমন উপভোগ হচ্ছে, ভালো লাগছে। খায়রুল বাসার ভাইয়ার সাথে আগেও আমার বেশ কিছু নাটকে কাজ করা হয়েছে, সেগুলোতে এক ধরনের সাড়া পেয়েছি, কিন্তু এখানে আমি আসলে এত বিশাল সাড়া পেয়েছি যেটা আসলে আপনার অডিয়েন্সরাই জানেন। সো ডেফিনেটলি এতে আমরা